له أو كما قال النبي عليه الصلاة والسلام খুব মহব্বতের সাথে প্রিয় নবীর সামনে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, সামনে উপস্থিত প্রিয় মুসলিম তাওহীদি জনতা, পর্দার অন্তরের আমার সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের সুন্দর মাহফিলে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে অন্তরে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যারা বিচ্ছিন্নভাবে বসা আছে, আপনারা মাঠের এই সুন্দর বিছানায় সুন্দর করে একটু জমে জমে বসার জন্য অনুরোধ করছি। বিশেষ করে ওই যে যারা ওখানে বসা আছেন, আপনারা যদি সুযোগ হয় এভাবে জমে জমে বসুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, খুব অল্প সময় কিছু কথা বলবো। আমাদের জীবনের হায়াতটাও কিন্তু খুব অল্প, কথা বলেন ঠিক না বেশি? একজন মানুষ যদি এই দুনিয়াতে 50,000 বছর হায়াত পাইত, আল্লাহর কোরআনের ভাষায় সেজন্য কিয়ামতের দিনের তুলনায় এক দিন বাঁচল। কয় হাজার বছর হায়াত পাইলে বলেন? সবাই বলেন কয় হাজার বছর? তো আমাদের এই পৃথিবীতে 50,000 বাঁচছে এরকম কোনো মানুষ আছে? আমাদের গড়াইও তো 60-65। 100 বছর এখানে আছেন কোনো দাদু ভাই আছেন নাকি বলেন? ছোট্ট একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠালেন? আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এই হায়াত এবং মৃত্যু মধ্যবর্তী এই হায়াতি জিন্দেগিটা তোমরা কারা কারা বুঝে শুনে আমি আল্লাহর দেওয়া রিজিক বক্ষণ করে, আমি আল্লাহর দেওয়া হায়াতকে পুঁজি করে, আমি আল্লাহর দেওয়া বুদ্ধি জ্ঞানকে পুঁজি করে কারা কারা বুঝে শুনে উত্তম তথা নেক আমল করো, গুনাহ ছেড়ে জিন্দেগি জীবন যাপন করো, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। আর এক কথায় যদি বলি, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন কিসের জন্য? সবাই বলেন কিসের জন্য? ইবাদতের জন্য। এখন এই ইবাদত নিয়ে আমাদের কারো মনের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা মনে করি শুধু সপ্তাহে, কেউ কেউ মনে করে জুমার নামাজ পড়লাম ইবাদতের হক আদায় হয়ে গেল, বাকি 5 ওয়াক্তের নামাজের ধার ধারে নেই। এরকম মুসলমান আছে না নাই? কেউ কেউ মনে করে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পর্দা পশিদা হালাল হারামের পার্থক্যের দরকার নাই, আছে না নাই? কেউ মনে করে দিনের কাজের জন্য একটু সময় দিলাম, কিন্তু ব্যবসা বাণিজ্যে হালাল হারাম পার্থক্য করে হালাল পন্থা অবলম্বন করা যে ইবাদত, এটা আমরা অনেকেই মানতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কেউ তো আবার আগ বাড়িয়ে বলে যে হুজুর আপনারা আবার রাজনীতি করবেন কেন? বলেন রাজনীতির মধ্যে ইবাদত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দিব কার জন্য? তাহাজ্জুদ পড়ব কার জন্য? বিবাহ শাদী সব কিছু করব কার জন্য? তাহলে রাজনীতি করব কার জন্য?
নাকি নিজের পেট পূজা করার জন্য, কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য? এভাবে করলে কি হবে? এজন্য তারা ভাবে যে রাজনীতি বলতে তো বুঝায় যে দল ক্ষমতায় আসবে আর আমি ইচ্ছা মতন চুরি করব। এজন্য তারা ভাবে যে হুজুররা রাজনীতি করে কেন, তাইলে হুজুররা মনে হয় চুরি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, তুমি বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা ধ্বজাধারী দুনিয়াবী রাজনীতি করেন, আপনারা যে চুরি করেন রাজনীতির নামে, টেন্ডারবাজির নামে চুরি করেন, আরেকজনকে হত্যা করে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করেন, আরেকজনের নামে মিথ্যা মামলা দেন, বলেন এটা আপনি কার জন্য করেন? আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি? তবে একজনের সন্তুষ্টির জন্য করে, শয়তানের জন্য আর দলের জন্য। কথা বলেন ঠিক না? শয়তান দুই প্রকার, জোরে বলেন কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুনিয়ার শয়তানকে খুশির মাধ্যমে, মানব শয়তানকে খুশির মাধ্যমে তারা চূড়ান্ত ইবলিস শয়তানকে খুশি করতে চায়। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, দুনিয়াতে আপনি যেমন খুশি তেমন চলবেন, আপত্তি ছিল না, কিন্তু এই দুনিয়ার জিন্দিগিটাই তো আমাদের জন্য শেষ নয়। আমাদের একদিন মৃত্যু হবে। কথা বলেন সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না, আর আমি আল্লাহ কি তোমার হিসাব নিব না? আমার কোট চত্বর এলাকার মুসলমান ভাইরা, জ্ঞানী গুণী সচেতন শিক্ষিত ভাইরা, এই পৃথিবীর বুকে মানুষ যে কোনো কাজ করে না কেন, চারটি মস্ত বড় সাক্ষী থাকে। এক নাম্বার সাক্ষী হলো এই জমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। এই জমিনের উপরে বান্দা যা কিছু করছে সব কিছু সাক্ষী দিয়ে দিবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। 2 নম্বর সাক্ষী হলো 2 কাঁধের 2 ফেরেশতা। আপনি যেখানেই যাবেন না কেন, এই ফেরেশতাকে আড়াল করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তোমরা যা কিছু করো না কেন সব কিছু লেখে। কথা বলেন লেখে কি লেখে না? গোপনে আপনি কার সাথে কি পরামর্শ করছেন, দুনিয়ার স্বার্থ সিদ্ধি রাজনীতি হাসিলের জন্য কাকে কি পরামর্শ দিচ্ছেন, সব কিছু লেখা হয় কি হয় না বলেন? 3 নম্বর সাক্ষী হলো, সংক্ষেপে বলছি, এই অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপীদের, এই দুনিয়াতে যারা ক্ষমতা
ক্ষমতা পেয়ে জুলুম করেছে, শক্তি পেয়ে জুলুম করেছে। বড় পদ অফিসার হওয়ার পরে মানুষের প্রতি ইনসাফের বিচার করা নেই, জুলুম করেছে। রাজনীতির ক্ষমতা পাওয়ার পরে যখন জুলুম করেছে, সে জুলুম করে হাত দিয়ে জুলুম করে, পাও দিয়ে জুলুম করে, চক্ষু দিয়ে দেখে দেখে। এই সব জিনিসগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে তার অপরাধের কথা বলে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার 4 নাম্বার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। সাক্ষী কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা, এই দুনিয়াতে তুমি যত গোপনে প্রকাশ্যে একান্ত একাকীভাবে যা কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছুর খবর রাখি, সব কিছুর হিসাব আমি আল্লাহ কিয়ামতের দিন করায় গন্ডায় নিবেন যিনি কে। আপনি ভাবছেন আপনি 7 দিনের ক্ষমতা পাইয়া আপনি আপনার প্রতিবেশীর প্রতি জুলুম করবেন? আপনি রাজনীতি ক্ষমতা পাইয়া মিথ্যা মামলা দিবেন? এবং মুসলমান মুখা হইবেন না। 17 বছর বাংলাদেশের মধ্যে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করে আজকে তাদের কি পরিস্থিতি হয়েছে, যদি এর থেকে বাঙালি মুসলমান শিক্ষা না হয়, এর চাইতে ওই জুলুমকারীদের আরো ভয়াবহ অবস্থা বহন করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। পাগলের কেমন জোর মাথা খারাপ, পাগলের মাথা খারাপ বুঝেন না? সেজন্য আপনি তাদেরকে গালি দিলেন। আজকে আপনার মধ্যে সেই চরিত্র, আজকে আপনি সরকারি দরবার রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে যদি সেই চরিত্র আপনার মধ্যে থাকে, অপেক্ষা করেন, এই জমিন কোনদিন জুলুমকারীদেরকে আশ্রয় দেয় না। জুলুমকারীদেরকে ধ্বংস হতে হবেই হবে, হবেই হবে। ঠিক না ঠিক? জোরে বলে। এজন্য আসুন, বাংলাদেশ মুজাহিদ কমিটি চায় এই বাঙালি আমরা মুসলমান, আমাদের কেউ শত্রু না, আমরা ভাই। এই দুনিয়াতে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে গুনাহ ত্যাগ করে পরকালে যেন আমরা নাজাত পেতে পারি, এজন্য বাংলাদেশ মুজাহিদ কমিটির যত প্রচেষ্টা তারই অংশ আজকের এই মাহফিল। বলেন না আলহামদুলিল্লাহ? আমার ভাইয়েরা, এই পৃথিবী থেকে তো আমাদের একদিন চলে যেতেই হবে। ঠিক না ঠিক? জোরে বলে। এজন্য আমার ভাইয়েরা, এই দুনিয়াতে গুনাহ ছাড়তে হলে, নেকের আমল সুন্দরভাবে করতে হলে, পরকালে নাজাত পেতে হলে আপনাকে আমাকে সতর্কতার জিন্দেগি জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সব সময় স্মরণ রাখিও, খেয়াল রাখিও, চিন্তা রাখিও অন্তরের মধ্যে, এই দুনিয়াতে তুমি যা কিছু করো না কেন, সব পরকালের আমলনামায় কিন্তু লেখা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সব লেখা হয়ে যাচ্ছে। এজন্য দোকানদার ভাই, আপনি দোকানদারি করেন, কিন্তু দোকানদারির পিছনে পড়ে আপনি নামাজকে তরফ করিয়েন না। আপনি ব্যবসা বাণিজ্য করেন, অধিক ব্যবসা লাভের আশায়, অধিক দুনিয়ার কামাইয়ের আশায় আপনি সুদের মধ্যে লিপ্ত হয়ে যাবেন না। আপনি কেন তাকায় দেখেন না আপনার পাশের দোকানদার ভাই কেমন যেন হঠাৎ স্ট্রোক করে মারা গেল? কথা বলেন ঠিক না বেঠিক? এখানে অনেক ভাইরা উকিল আছেন, আপনি কেন লক্ষ্য করেন না? ওই যে উকিল যুবক বয়সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই লোকটা যদি আমি আপনি হইতাম, আজকে কবর খনন করলে হাতটিও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সতর্ক জীবন যাপন করতে হবে, যে কোনো সময় আমার মৃত্যু চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা,
মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, তবে বুদ্ধিমান আমার উম্মত হলো তারা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সচেতন জ্ঞানী হলো তারা এই হায়াতি জিন্দেগিতে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সময়, সকাল বিকাল দুপুর অফিস আদালত সব জায়গায় তারা সময় কাটায় ওই আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে। পরকালে মুক্তির জন্য তারা সদা সর্বদা সব আমলগুলো করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা, এজন্য দেখবেন যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা ফজরের আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে ফজর পড়ে, এরপরে জিকির করে, এরপরে ইশরাক পড়ে, এরপরে দিনের কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে হালাল রিজিকের জন্য। জোহরের সময় আবার গিয়ে হাজিরা দেয়, আসর নামাজ পড়ে, এরপরে মাগরিব পড়ে, মাগরিবের পরে আবার আওয়াবিন নামাজ পড়ে, আবার জিকির লিপ্ত হয়ে যায়, এশারের নামাজ পড়ে, আবার ঘুমাইবার পূর্বে সুন্দর করে ওযু করে কোরআন তেলাওয়াত করে জিকির করতে করতে কেমন যেন মৃত্যুর মুরাকাবা করতে করতে ঘুমায়া যায়। ঠিক না বেঠিক? জোরে কও। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, রাত্রে ঘুমায়, সেই টিভি বিসিআর দেখতে দেখতে একটা দুইটায় ফজরের খবর নাই, ওঠে 9টায়, এরপরে অফিস আদালতে যায়, জোহর খবর নাই, আসর খবর নাই, মাগরিব খবর নাই, এশার খবর নাই, বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত। এইভাবে জিন্দেগি জীবন যাপন করতে করতে কেমন যেন জাহান্নামের একটা কীট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধ করি, ছোট্ট কথা ভাইরে, আপনি যদি চিন্তা ফিকির করে গুনাহের কাজ ত্যাগ না করে গুনার মধ্যে লিপ্ত থাকেন, এরপরও আপনার দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, একদিন আপনার শক্তি হারিয়ে ফেলে কবরে চলে যাবেন। আর যদি আপনি এই যৌবন শক্তিকে বুঝে শুনে খেয়াল করে বুঝে শুনে যদি সকল নেক আমলগুলো করেন, এরপরে একদিন দুনিয়া শেষ হবে, কিন্তু মৃত্যুর পর আপনার জন্য অনন্তকালের সুখ জান্নাত অপেক্ষা করবে। আর যদি আপনি শুধু দুনিয়া দুনিয়া গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, একদিন মৃত্যু হবে, মৃত্যুর পর আপনার জন্য আজীবনের জন্য কেমন যেন জাহান্নামের আপনি কীট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাই আমরা বুঝে শুনে চলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু পয়গম্বর আরবি বলেন তিনটা আমল এমন আছে আমার উম্মত, এই তিনটা আমল যারা এই দুনিয়াতে রেখে যাবেন মৃত্যুর পর তাদের আমল বন্ধ হবে না। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর পর সব নেক আমলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা আমল এমন আছে যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে রে ভাই? খুব গভীর ভাবে লক্ষ্য করেন। আপনি মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, এতিমখানা করলেন, ডিপ টিউবওয়েল কেড়ে দিলেন, জনকল্যাণের জন্য কাজ করলেন, সুন্দর একটা সদকায়ে জারিয়া। আপনি একটা মানুষকে দিনের পথের আহ্বান করলেন, এই মানুষটা আপনার আহ্বানে আসিয়া বুজুর্গ ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের কাছে গিয়া হক হালাল বুঝিয়া শুনিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক জিন্দেগি জীবন যাপন করলো রে ভাই, এই লোকটা যতদিন বেঁচে থাকবে, যত নেক আমল করবে, তার নেক আমল কবুল হয় কি হয় জানা নাই, কিন্তু আপনার আহ্বানে আপনার দাওয়াতে লোকটা দিনের পথে আসছে, দিনের বুঝ পেয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কবুল নেক আমলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের শায়েখ রাহমাতুল্লাহ আলাইহি এই সদকায়ে জারিয়ার আমল যেন আমাদের মৃত্যুর পর অব্যাহত থাকে, এজন্য আমাদেরকে কর্মসূচি দিয়েছেন। দৈনিক দিনের দাওয়াত দিতে হবে, অন্তত মাসে 4 জনকে দিনের দাওয়াত দিয়ে এই দিনই কাফেলার সদস্য বানাইতে হবে। মনে আছে কিনা মুসলমান বলে? আমরা কি সেই দাওয়াত দেই? এখন থেকে দিব কারা?
কারা রাজি নারায় তাকবীর। হাত নামা। আমাদের অনেক ভাইরা নামাজ পড়ে না, সূরা কেরাত জানে না, অনেক ভাইরা মাসলা মাসাইল জানে না। আমাদের সাহেব ঔষধ দিয়ে দিলেন, সপ্তাহে একদিন হালকায় জিকির নামক বিদ্যাপীঠ তালিম জিকিরের মজলিসে যেতে হবে। সেখানে গিয়ে তালিম শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে, জিকির শিখবে। আরে ভাই, আপনার দাওয়াতে একটা জিকিরের মজলিস কায়েম হলো, হালকায় জিকিরের মজলিস কায়েম হবো। আমি হাফিজুর রহমান, আপনি আব্দুর রহমান মইরা যাবেন। ওই হালকায় জিকিরে 50-60 জন লোক থাকবে, তারা আবার অন্য অন্য হালকায় জিকির কায়েম করবে। আপনি তো মৃত্যুর বিছানায় শুয়ে কবরে থাকবেন। যত মানুষ আপনার দাওয়াতে জিকিরের মজলিসে আসবে, মাসিক ইজতিমা আসবে, সব পূজারি করবে, তালিম শিখবে, আল্লাহ তাআলা কবুল আমলের সওয়াব আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ জোরে কর। এজন্য আজকে থেকে আমরা সপ্তাহে একটা হালকা জিকিরের মজলিস, মাসে একটা মাসিক ইজতিমা, সব পূজারি কামাই দিব না। আল্লাহকে খুশির জন্য কারা কারা রাজি হাত দুইটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালকা জিকির আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এইভাবে আমরা কাজ করব আমার ভাইয়েরা। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার হলো উপকারী শিক্ষা। আরে ভাই, আমি চুয়াডাঙ্গা গিয়েছি, একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, গাড়ি থেকে নামছি, গিয়ে দেখি এই লোকটা নামাজ পড়াইতেছে। এত সুন্দর করে মাগরিবের নামাজের সূরায় আপনার কি বললো, সূরায় আপনার ওই যে কুরাইশ পড়ল। আমি ভাবছি কি সে মনে হয় কোনো মুফতি আলেম, পরবর্তীতে জানতে পারলাম সে একজন কৃষক। এত সুন্দর তেলাওয়াত কোথায় শিখছে? বলে মাসিক ইজতিমা হালকায় জিকিরের মাধ্যমে এই চরমানাই তরিকার উসিলায় হুজুর আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ কবির কালকে সকালে। বলেন এরকম লোক এখানে আছে না নাই? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মসজিদ কোথাও পড়ে নাই, কিন্তু সূরা কেরাত শুদ্ধ করার জন্য চেষ্টা করে আজকে সূরা কেরাত শুদ্ধ আছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আমরা এইভাবে চেষ্টা করব আমার ভাইয়েরা। এই লোকটা যতদিন কোরআন তেলাওয়াত করবে, এই যে যারা তাকে মাসিক ইজতিমা হালকা জিকিরি নিয়ে বসাইছে, তারা এর সওয়াব পাবে। কথা বলেন ঠিক না বেঠি? 3 নাম্বার হলো আমার প্রিয় ভাইয়েরা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, নেককার সন্তান। আর একজন নেককার সন্তান তখনই নেককার হয় যখন সে কোরআন সুন্নাহর অনুযায়ী আমল শেখে। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং আমরা এই হায়াতে জিন্দেগিতে হয়তোবা এখন ধরেন আমার বয়স 40, কথার কথা আর 40 বছরই বাঁচি। একটু মাথা দিয়ে ভাবাইলেন, আমি মাঝে মাঝে এই কথাটা বলি, আমার আব্বা ছিল, আজকে আমার আব্বা কোথায়? আপনি তো ভাবেন, আপনি আজকে আছেন, আগামী 40 বছর পর আপনি কোথায় থাকবেন, কোথায় আপনার কবর? সুতরাং আজকে বেঁচে আছি, এটা আমার জন্য হায়াতে জিন্দেগি একটা পুঁজি। এই পুঁজিকে গুনাহের মধ্যে নয়, নেকের কাজের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, মেহনত করব দিন কায়েমের জন্য। কারা কারা রাজি নারায় তাকবীর। আল্লাহ আমাদের বুঝদান করে পড়েন আমিন। আমার ভাইয়েরা, এই নেকের কাজের মধ্যে অন্যতম হলো দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করা। আপনারা জানেন আমাদের শরীয়তপুরে একটি দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন সহ আমাদের সকল সংগঠনের সকল কার্যক্রমকে পরিচালিত হবে সেই প্রতিষ্ঠান থেকে, যার নাম রাখা হয়েছে আল কারিম জেলা কমপ্লেক্স। এই যে আমাদের চৌরঙ্গি থেকে সামনে আগাইলে মার্কাজ মসজিদের একটু সামনে আগে, আলহামদুলিল্লাহ সেখানে আমাদের চাঁদতলা ফাউন্ডেশনের এখন আপনার একতলার ছাদ ঢালাই হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সেখানে সাধ্য অনুযায়ী আজকের এই মাহফিল থেকে আপনাদের প্রতি একটা অনুরোধ সহযোগিতা করব। রাজি আছেন আপনারা? এই আওয়াজ দেন, রাজি আছেন? এই সবাই রাজি ইনশাআল্লাহ? আমি আপনাদের থেকে বলি না আপনি 10 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন না। সেদিন আমার এক ভাইকে আমি বলছিলেন, ভাই আমাদের প্রথম তলায় ছাদ দেওয়ার জন্য আমাদের কিছু কি লাগবে? রড লাগবে। বলে যে হুজুর আমার আব্বা অনেক সম্পদ রেখে গিয়েছে, হুজুর আপনি যা বললেন, অর্থাৎ আমাদের সেই কমপ্লেক্সে আলহামদুলিল্লাহ নামাজের স্থান থাকবে। আমাদের শরীয়তপুরে কোনো বয়স্ক
শিক্ষা কেন্দ্র নাই, কোরআন শিক্ষা কেন্দ্র নাই, আছে নাকি? সেখানে আলহামদুলিল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র হবে। আমাদের সকল সংগঠনের সেখানে জেলা কার্যালয় হবে। আমাদের শরীয়তপুরে 157 কম বেশি মাদ্রাসা আছে কেরাতুল কোরআন, সেই মাদ্রাসার এটা হবে মূল অফিস। আলহামদুলিল্লাহ এত বৃহৎ একটা কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই খুশিকে দুই ভাবে প্রকাশ করতে হবে। এক নম্বর লফজের মাধ্যমে অর্থাৎ জিহ্বার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করে। আরেকটা হলো এই তো আমরা কিছুদিনের মধ্যে আমাদের প্রথম তালা আমরা কি করব, ছাদ দিব। সেখানে আমাদেরকে এস্টিমেট দেওয়া হয়েছে মোটামুটি 16 লক্ষ টাকা প্রয়োজন। আওয়াজ দেন কয় লক্ষ? ভাই আপনাকে বলেন আপনি 16 লক্ষ টাকা দেন। আপনি যদি 1000 টাকা দেন 2 বস্তা সিমেন্টের দাম, আপনি যদি একটা পিলারের দাম দেন, আপনি যদি কিছুটা আপনি দেন, আপনার ক্ষতি হবে না লাভ হবে? এই বলেন ক্ষতি হবে না লাভ হবে? আমাদের সেখানে একজন ভাই অ্যাডভোকেট মুরাদ ভাই, তার কাছে গেলাম। তিনি আমাদেরকে বললেন যে হাফিজ ভাই টাকা তো খরচ করি চলে যায়, আমি নিয়ত করছি যতদিন এখন থেকে বেঁচে থাকি একটা ব্যাংক তিনি তৈরি করছেন, ওই যে ওমরা ব্যাংক দেখছেন না কাবা শরীফ আদলে, ওই ব্যাংকের ভিতরে কম বেশি টাকা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি রাখে, দিনের কাজে ব্যয় করেন। তো আমরা প্রিয় ভাইরা একসাথে এইভাবে টাকা দিতে পারবো না। আমরা আজকে থেকে আমি আপনাদেরকে একটা কর্মসূচি দিয়ে দেই, ভাইরে টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে পারে না, কিন্তু আপনি একটা প্রতিজ্ঞা করেন আমার সম্পদ আমি দিনের জন্য ব্যয় করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই ভাই শুনেন, আমিও মুরাদ ভাই থেকে শিক্ষা গ্রহণ করে 2টা ব্যাংক দিয়েছি। একটা সাথে থাকে যেখানে থাকে, আরেকটা বাড়িতে থাকে। আলহামদুলিল্লাহ যা টাকা বেতন পাই আমি একটা নিয়োগ করছি। আপনাদের কাছে বলি একটা পার্সেন্টেজ হোক আমার বেতনের 10% আমি সেখানে দেব। আমার ভিতরে এই চিন্তাটা থাকলে এইভাবে আমার মা বা আমাদের মা চাচিরা আগে কি করতো, আগে তো আমরা ভাই বোনেদের বেশি ছিলাম, 3-4 কেজি চাউল রাখতো, তখন ওই চাল থেকে 2 মুষ্টি চাল আস্তের উপরে উঠে এক জায়গায় রাখা দিত। আলহামদুলিল্লাহ ওই বাকি চাউলে যারা সদস্য ছিল খাবার তাদেরকে হয়ে যাইতো। কথা কম না, বরকত দেওয়ার মালিককে। আমি আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দেই, আপনি যদি 30,000 টাকা ইনকাম হয় মাসে, 3,000 টাকা আপনি এক জায়গায় রাখেন। আমি হাফিজুর রহমান শরীয়তপুরি আপনাকে মোহাম্মদের সাথে একটা কেমন যেন পরীক্ষা করার জন্য বলি, গত মাসে 30,000 টাকায় আপনি যেভাবে চলেছেন দেখবেন এই মাসে 3,000 টাকা দান করার পরেও 27,000 টাকায় আপনি তার চাইতে সুন্দর চলতে পারবেন। তৌফিক দিবেন কে? বিশ্বাস আছে আল্লাহর প্রতি? এজন্য ভাই আর সময় নিব না, সংখ্যের উপরে মহব্বতের সাথে আমি শুধু অনুরোধ করব আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনে 30টা পারার বরকতে আমি 30 জন লোক মহব্বতের সাথে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য 30 জন লোক একটু মহব্বতের সাথে দাঁড়াবে। এই কমপ্লেক্সটার জন্য আমি 2 বস্তা সিমেন্ট, বর্তমানে 1 বস্তা সিমেন্টের দাম হইল, এখানে এশারের নামাজ হবে। ভাই এই যে উঠলেন, এই যে ভাই এই যে আপনি কেন উঠলেন? আপনি এখানে উঠলে আমি 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো, কে উঠবেন না? 1000 টাকা মাত্র 2 বস্তা সিমেন্টের দাম, নগদ কারা দিবেন? একটু দাঁড়ান, এখানে একটু টাকাটা নিয়ে আসবেন। কুদ্দুস ভাই আপনি সামনে যান, এই কারা দিবেন? আলহামদুলিল্লাহ ভাই টাকাটা নিয়ে এদিকে একটু আসেন, এদিকে মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ টাকাটা নিয়ে একটু এদিকে আসেন। নগদ কুদ্দুস ভাই নামেন, হাবিব ভাই নামেন, নগদ নগদ ভাই 1000 টাকা। আমি আপনাদেরকে বলি একটা সিলিন্ডার গ্যাসের দাম বর্তমানে 1800-1900 টাকা। আমি একটা সিলিন্ডারে গ্যাসের কথা বলি নাই আমার ভাইরা, 1 কেজি ওয়ালা একটা ইলিশ মাছের দাম 1200 টাকা। আমি আপনাদের থেকে 1200 টাকা চাই নাই, মাত্র 1000 টাকার কথা বলছি। 2 বস্তা সিমেন্টের দাম হিসাব করে মহব্বতের সাথে, সিমেন্টের দাম যদিও বেশি 140 টাকা 50 টাকা সরি 540 টাকা 50 টাকা 1 বস্তা সিমেন্ট। আমি আপনাদেরকে 500 টাকার কথা বললাম কারণ আমরা একসাথে অনেকগুলো কিনি তো, একটা সুযোগ সুবিধা কোম্পানি দেয়। এই জন্য ভাই 2 বস্তা সিমেন্টের দাম আমার ভাইরা মাত্র 1000 টাকা। 2 বস্তা সিমেন্টের দাম আমিন ব্যাপারী 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার ভাইরা 1 বস্তা সিমেন্টের দাম কারা কারা দিবেন একটু দাঁড়ান না ভাই, আমার মাওলা দেখুক। আপনি মোহাম্মদের সাথে, মোহাম্মদ শামসুল হক সৈয়দ মুজাহিদ কমিটির সভাপতি মহিষার ইউনিয়ন, তিনি 6 বস্তা সিমেন্টের দান দিয়েছেন। আলহামদুলিল্লাহ 3000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমার প্রিয় ভাইরা মোহাম্মদের সাথে বলছি 1 বস্তা সিমেন্টের দাম কারা কারা দিবেন একটু ওঠেন না ভাই, 1000 টাকা। এটা রুমের ভিতরে আমার